দাম পাননি, ক্রেতা পাননি, সংরক্ষণের ব্যবস্থা নেই। লোকসানের মুখে পড়ে শেষ পর্যন্ত সংগ্রহ করা গরুর চামড়া নদীতে ফেলে দিলেন একজন ব্যবসায়ী। টাঙ্গাইলের কালিহাতীতে লাঙ্গুলিয়া নদীতে কয়েকটি গরুর চামড়া ভাসতে দেখা গেছে। 40 থেকে 50 হাজার টাকা লোকসান হয়েছে এই একজন ব্যবসায়ীর। এই ঘটনা বাংলাদেশের চামড়া খাতের চরম দুর্দশার এক মর্মান্তিক প্রতীক। কোটি কোটি টাকার সম্পদ এভাবে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে, শুধু পর্যাপ্ত ব্যবস্থাপনা ও ন্যায্য মূল্যের অভাবে। আজকের ভিডিওতে ঈদুল আজহার পর চামড়া বাজারে কী ঘটেছে এবং কেন এই বিপর্যয় সেটা বিস্তারিত বলবো। আজ শনিবার 30 মে 2026 সাল। গতকাল শুক্রবার বিকেলে কালিহাতী উপজেলার বল্লা ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত লাঙ্গুলিয়া নদীতে কয়েকটি গরুর চামড়া ফেলে দিতে দেখা যায় রহিজ আলী নামের একজন মৌসুমি চামড়া ব্যবসায়ীকে। এই দৃশ্য যারা দেখেছেন তারা বলছেন এটা শুধু একটি ব্যক্তিগত ক্ষতির গল্প নয়, এটা পুরো চামড়া খাতের ব্যর্থতার প্রতিচ্ছবি। ঘটনাটা বুঝতে হলে একটু পিছনে যেতে হবে। প্রতি বছর ঈদুল আজহায় বাংলাদেশে প্রায় 1.25 কোটি পশু কোরবানি হয়। এই বিপুল পরিমাণ চামড়া সংগ্রহ করেন মৌসুমি ব্যবসায়ীরা। তারা গ্রাম থেকে গ্রামে ঘুরে ভ্যানে, পিকআপে চামড়া কিনেন। সারাদিন পরিশ্রম করে চামড়া সংগ্রহ করেন, এই আশায় যে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দাম বাড়বে এবং কিছু লাভ হবে। কিন্তু এবার সেই আশায় জল ঢেলে দিয়েছে বাজারের বাস্তবতা। রহিজ আলী জানিয়েছেন, তিনি বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করেছিলেন। দিনভর চামড়া কিনে বল্লা ইউনিয়ন পরিষদ এলাকায় এনে জমা করেন। আশা ছিল অন্তত মূলধনটুকু ফিরে পাবেন, কিন্তু পরে আর কোনো ক্রেতা পাননি। চামড়া সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না, লবণের দাম বেশি, পরিবহন খরচ মিটিয়ে আর লাভ নেই। বাধ্য হয়ে কিছু চামড়া নদীতে ফেলে দিয়েছেন। এতে তার 40 থেকে 50 হাজার টাকা লোকসান হয়েছে। রহিজ আলী একা নন। কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। কেউ লোকসানে কম দামে চামড়া বিক্রি করেছেন, কেউ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় চামড়া ফেলে দিতে বাধ্য হয়েছেন। ব্যবসায়ীরা বলছেন 3টি সমস্যা একসঙ্গে এসেছে: কম দাম, সংরক্ষণ ব্যয় বৃদ্ধি এবং পর্যাপ্ত ক্রেতার অভাব। এই 3টি মিলিয়ে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই ঘটনায় একটি গভীর বাস্তবতা লুকিয়ে আছে। বাংলাদেশে প্রতি বছর কোটি কোটি টাকার চামড়া নষ্ট হয়, কারণ মাঠ পর্যায়ে চামড়া সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। মৌসুমি ব্যবসায়ীদের কোনো প্রশিক্ষণ নেই, লবণের দাম বেশি এবং অনেক সময় কৃত্রিম সংকট তৈরি হয়। চামড়া সংগ্রহের পরপরই লবণ দিতে হয়, নইলে চামড়া নষ্ট হয়ে যায়। কিন্তু লবণ কিনতে যে খরচ, তা অনেক সময় চামড়ার বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয়ে দাঁড়ায়। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, চামড়া বিক্রিতে সমস্যা হলে ব্যবসায়ীরা প্রশাসনকে জানাতে পারতেন, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিত। চামড়া নদীতে ফেলে দেওয়া ঠিক হয়নি। কিন্তু প্রশ্ন হলো, একজন মৌসুমি ব্যবসায়ী যিনি সারা দিন চামড়া কিনে হতাশায় ডুবে আছেন, তিনি কি উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাওয়ার কথা ভাবতে পারেন? বাস্তবে এই ব্যবসায়ীরা এতটাই সীমান্তিক পর্যায়ের মানুষ যে প্রশাসনের সঙ্গে তাদের কোনো যোগাযোগই নেই। চামড়া নদীতে ফেলা মানে শুধু টাকার অপচয় নয়, এটা পরিবেশ দূষণও। চামড়া পচে নদীর পানি দূষিত হবে, মাছ মরবে, নদীর তীরে বসবাসকারী মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। অর্থাৎ একটি ব্যর্থ ব্যবস্থাপনার কারণে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি পরিবেশগত ক্ষতিও হচ্ছে। বিশ্ববাজারে চামড়ার দাম ভালো। বাংলাদেশের চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাত করা গেলে বিশাল রপ্তানি আয় সম্ভব। কিন্তু মাঠ পর্যায়ে যদি চামড়া নদীতে ফেলে দিতে হয়, তাহলে সেই সম্ভাবনা কখনোই বাস্তবে রূপ নেবে না।